একসময় ঢাকায় পরিবার নিয়ে ভাড়াঘরে জীবনযাপন করেছিলেন হতদরিদ্র সোহাগিনী। পরবর্তীতে গ্রামে এসে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে পাল্টে গেছে সোহাগিনীর জীবনের চিত্র। এখন স্বামীর পাশাপাশি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে বাড়তি আয় করে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন। এমন হাজারো গল্প আছে ভোলার তজুমুদ্দিন উপজেলার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের। প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিছি, যেন ঘর পাইছি, অনেক শান্তিতে আছি, ভালো আছি। তো গেদারের নেমে কিছু না, অনেক শান্তিতে ভালোই আছি আমরা। আমাদের যে সরকার ঘর দিছে, আমাদের জমিন, ঘরের দলিল সবকিছু রেজিস্ট্রেশন করে আমাদের দিয়ে দিছে, কেউ দুধের না করতে পারে। আর আগের তুলনায় এখন বউ বাচ্চা পোলাপান নিয়ে খুব সুখে আছে। ইনশাল্লাহ এই ঘরে দেখা গেছে আমি একটা ঘর করলে আমার 2-3 লাখ টাকা যেত। এখন সরকার আমারে ইনশাল্লাহ যাতে 2-3 লাখ টাকার খরচ বাড়াতে একটা ঘর দিছে, 3-4 লাখ টাকা খরচ করে যায়। এখন আমি ইনশাল্লাহ আমার ওই টাকাটাই লাগে না। একসময় অতি কষ্টে পরিবারের সদস্যদের পেটের ভাত জোগাড় করতে পারলেও ঘুমানোর কষ্ট লাঘব করতে পারেনি আশ্রয়হীন মানুষগুলো। কিন্তু আজ তাদের সেই লালিত স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে ছেলে মেয়েকে পড়ালেখার পাশাপাশি নিজেদের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে বলে জানান তারা। কোনো ঘর বাড়ি নাই, এখন আমি সরকারি একটা ঘর পাইছি। আমি নিজেও কিছু মেশিনে কাজ কাম করি, আমার স্বামী গাঙ্গে যায়, মানে ঠিক মতন কাজ কাম হয় না, তাই আমি যা কাজ করি এটি দিয়ে আমি সংসার চালাইতে আছি। মানে বাঙ্গা ঘর ছিলাম, পানি কাদি বীজ দিয়ে ফুলাইলে বহুত কষ্ট করছি, ফয়তাম পাই না, লাইতাম পাই না। অন্তার উছিলাম আমরা ফুলাইলে মানুষও করতে পারুম, ভবিষ্যতে কিছু করতে পারুম। মুজিববর্ষের ঘর মাননীয় প্রধানমন্ত্রীর একটি আবেগের জায়গা। সেই আবেগের জায়গাকে ধারণ করে স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এর সার্বিক সহযোগিতা করেছেন। আশা করি আমরা খুব শীঘ্রই তজুমুদ্দিন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করতে পারব বলে মনে করেন এই কর্মকর্তা। উদ্যোগটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার প্রকল্পের অন্তর্ভুক্ত এবং মাননীয় প্রধানমন্ত্রীর আবেগের একটি জায়গা। সেক্ষেত্রে আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা প্রত্যেকেই এই আবেগকে ধারণ করে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছেন এবং আমরা সকলের সহযোগিতা নিয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য আমার আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন স্যারের সব নির্দেশনা এবং সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। সত্ত্বেও আমাদের এই ঘরগুলো কার্যক্রম আমাদের সম্পন্ন হলে আমরা সেখানে উপকারভোগীদের বন্দোবস্ত প্রদান করব এবং তাদেরকে পুনর্বাসন করব এবং এর মাধ্যমে আমাদের তালিকাভুক্ত ভূমিহীন এবং গৃহহীন পরিবারের পুনর্বাসন কার্যক্রম সমাপ্ত হবে। প্রধানমন্ত্রীর ঘর পেয়ে আজ পেট পুরে খেয়ে পাকা বাড়িতে শান্তিতে আছেন। পাশাপাশি হাতের কাজ সহ বিভিন্ন সবজি ফলিয়ে এবং হাঁস মুরগি সহ গবাদি পশু পালন করে সংসারে ফিরিয়ে নিয়ে এসেছেন সচ্ছলতা। তজুমুদ্দিন উপজেলায় এখন পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে 652টি পরিবারকে ঘর প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। 378টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। মোট এই উপজেলায় 1030টি পরিবারকে ঘর প্রদান করা হবে।